রেগুলার চিকেন কারি খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। বেশি কাঠখড় পোড়ানোর দরকার নেই, চট করে হয়ে যাবে, আর ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই বেশ জমে যাবে। নিয়েছি 500 গ্রাম মতো কারি কাট চিকেন। এতে একে একে অ্যাড করলাম নুন, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। সবকিছুই খুব ভালো করে মিক্স করে নিয়ে মিনিমাম 15 থেকে 30 মিনিট ম্যারিনেশনে রাখবো। আরও বেশি সময় রাখতে পারলে রেজাল্ট আরও ভালো পাবে। ম্যারিনেশনের টাইমের থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মশলাটা যেন সব চিকেনে লেগে যায়। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেন যেন একটার উপর আর একটা স্ট্যাক না হয়ে যায়। যদি বেশি চিকেন থাকে তাহলে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে, না হলে চিকেন ভাজা না হয়েই সেদ্ধ হয়ে যাবে আর তাতে প্রপার টেক্সচারও আসবে না, টেস্টও কম্প্রোমাইজ হবে। ভাজার সময় হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, প্রয়োজনে উল্টে পাল্টে নিতে হবে। উফ, দেখেছো দু পিঠেই সুন্দর বাদামি কালার চলে এসছে। এই পয়েন্টেই চিকেনগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। চিকেনটা কিন্তু দেখতে দারুণ টেম্পটিং লাগছে। ওই একই তেলে কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। যদি তেল বেশি মনে হয় চিকেন ভাজার পর খানিকটা তেল তুলে রাখতে পারো। ফোড়নের মশলাটা 10 সেকেন্ড মতো ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ। হালকা হাতে পেঁয়াজটা নাড়তে থাকতে হবে, খুব বেশি ভেজে ফেললে হবে না। ট্রান্সলুসেন্ট হয়ে এলে অ্যাড করব আদা বাটা আর রসুন বাটা। যেহেতু ম্যারিনেশনে আদা রসুন বাটা ছিল তাই এই পর্যায়ে খুব বেশি দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। চিকেনের আর কোন একটু অন্য ধরনের রেসিপি তোমরা পছন্দ করো কমেন্ট করে আমায় জানাতে ভুলো না। এবার আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। 5-6 মিনিট রান্না করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন একে একে অ্যাড করব ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। যেহেতু হোয়াইট গ্রেভি করছি তাই লঙ্কা গুঁড়ো অ্যাভয়েড করে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এখানে সামরিচ বা কাঁচা লঙ্কার বাটাও তোমরা ইউজ করতে পারো। আর দেব স্বাদ মতো নুন আর চিনি। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব 7 থেকে 8 মিনিট মতো। তারপর অ্যাড করব কাঁচা লঙ্কা। সুন্দর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা হাফ ছিঁড়ে নিতে পারো। এবার চিকেনটাও অ্যাড করে দেব। চিকেন সহ মশলাটা 6 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্না করার পর অ্যাড করব দইটা। কমেন্ট করে জানিও তোমরা এই দই চিকেনটা কি দিয়ে খেতে প্রেফার করবে, ভাত বা পোলাও নাকি রুটি বা পরোটা। 500 গ্রাম চিকেনের জন্য 150 গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাড করছি। দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখো, না হলে দই কিন্তু কেটে যেতে পারে। ভালো করে নেড়েচেড়ে 5-6 মিনিট রান্না করার পর তেল সেপারেট হতে স্টার্ট করলে পরিমাণ মতো জল অ্যাড করে নিও। এখানে জল কতটা অ্যাড করবে সেটা ডিপেন্ড করছে কতটা ঝোল বা গ্রেভি তোমরা চাইছো তার উপরে। হালকা হাতে নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। এর মধ্যেই চিকেনটা সুসেদ্ধ হয়ে যাওয়া উচিত। এবার ভালো ফ্লেভারের জন্য অ্যাড করছি কিছুটা কাসুরি মেথি। এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, তোমরা চাইলে ডেফিনেটলি স্কিপ করতে পারো। কাসুরি মেথি না দিলে শেষ পর্যায়ে কিছুটা ঘি গলিয়ে নিয়ে অ্যাড করতে পারো, ওই একটা ফ্লেভার দেওয়া আর কি। ব্যাস রেডি আমাদের দারুণ টেস্টি দই চিকেন। এবার চটপট বানিয়ে ফেলো আর স্টে টিউনড ফর মোর সাচ কন্টেন্টস।